রাইমাভেলী বিধানসভা কেন্দ্রের সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্টের প্রয়াত বিধায়ক আনন্দমোহন রুয়াজার স্বপ্নের রতননগর আজ ছন্নছাড়া। নেই জল, নেই বিদ্যুৎ, নেই রাস্তা, ছড়া নালা ডোবার জল পান করে কোনো রকমে প্রাণটুকু বাঁচিয়ে রেখেছেন রতননগরবাসী। বর্তমান .কমের যুগে এইভাবে কোনো গ্রাম জাতি বেঁচে থাকতে পারে না, কিন্তু কেউ এই রতননগরবাসীদের হয়ে কথা বলে না, সমস্যা নিরসনের উদ্যোগ নিচ্ছে না। ফলে চরম অস্বস্তিতে রতননগর এডিসি ভিলেজের জনজাতি লোকজন। এখানে বলা হচ্ছে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা ডুম্বুরনগর ব্লকের অধীন রতননগর এডিসি ভিলেজের কথা। বর্তমানে উক্ত এডিসি ভিলেজে 850 পরিবারের প্রায় 2000 জনজাতি লোকের বসবাস। এই রতননগর ছিল বাম দলের প্রয়াত সকলের প্রিয় বিধায়ক আনন্দমোহন রুয়াজার আদি বাসস্থান। প্রয়াত আনন্দমোহন রুয়াজার কাছে ছিল এই রতননগর এডিসি ভিলেজটি একটি স্বপ্নের রতননগর, কিন্তু গড়ে তুলতে পারেনি শ্রী রুয়াজা। 1998 ইংরাজি সালে হঠাৎ দুষ্কৃতীদের আক্রমণে না ফেরার দেশে চলে যান আনন্দমোহন রুয়াজা। আনন্দমোহন রুয়াজা প্রয়াত হওয়ার পর কোমর ভেঙে যায় রতননগরবাসীদের। অভিভাবকহীন হয়ে পড়ে রতননগর এডিসি ভিলেজের লোকজন। বর্তমানে ওই রতননগর এডিসি ভিলেজে 850 পরিবারে 2000 লোকের বসবাসরত সকলেই জনজাতি অংশের লোকজন। ওই এডিসি ভিলেজের নাগরিকদের অভিযোগ, গত 1 বছর যাবৎ সঠিক বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না। প্রতি মাসে 2 বা 3 দিন বিদ্যুতের চেহারা দেখতে পান ওই ভিলেজবাসী। বিদ্যুৎ নিয়মিত করার জন্য বহুবার বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেও আজ পর্যন্ত কাজের কাজ কিছু হয়নি। উক্ত ভিলেজে নেই পানীয় জলের সুব্যবস্থা। যে 2টি পাম্প রয়েছে সেগুলি পানীয় জলের তীব্র হাহাকার রতননগরে, কিন্তু কোনো হেলদোল নেই জল দপ্তরের। কোথায় জল জীবন মিশন, কোথায় অটল জলধারা প্রকল্প, কাউকেই খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ। গ্রামবাসীদের আরো অভিযোগ, রতননগর বাজার থেকে বোয়াখাখালী হয়ে রৈসাবাড়ি যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি বহু বছর ধরে মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বারবার পূর্ত দপ্তরকে জানিয়েও এখনো পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। এদিকে পানীয় জলের অভাবে ছড়া ডোবা নালার জল খেয়ে বিভিন্ন জলবাহিত রোগে আক্রান্ত হতে হচ্ছে 8 থেকে 80 জনজাতির লোকজন। প্রয়াত আনন্দমোহন রুয়াজার শূন্যতা আজ অনুভব করে চলেছে রতননগরের মানুষ। বর্তমান প্রশাসনিক কর্মকর্তাদের চরম গাফিলতির ফলেই আজ প্রয়াত আনন্দমোহন রুয়াজার স্বপ্নের রতননগর নীরবে কেঁদে চলেছে। কি এখানে শুনলাম যে জল নাই, কারেন্ট নাই, কি সমস্যা আছে? এখানে সমস্যা হয়েছে আমাদের রতননগর এডিসি ভিলেজে জলের প্রবলেম। জলটা প্রায় 2 বছর 3 বছর হয়েছে জল নাই। কোনখান থেকে জল খান? জল আমরা সরা রাইমা নদী থেকে জল খাইতেছে, অনেকে সরা থেকে খাইতেছে, অনেকে নালা থেকে খাইতেছে। আমরা দিকে যেটা 2-3টা মতো আছে সাপ্লাই, এই সাপ্লাই এখনও চালু হয় না। একটা হয়েছে নষ্ট, আর একটা হয়েছে কারেন্ট প্রবলেম। এটা লেগে সমস্যা। আর এসকাপাড়া আর সারা দরওয়াজা পাড়া, এই 2টা এখনও টাকা টুকা খাইয়া এমনি রয়েছে, এখনও ঠিক মতো চালু করছে না। তারা পাম্প সেট নিকিটা জানি জল বা করে দনে, এই 2টা এখনও রয়েছে, কোনো কাজ ঠিক মতো শেষ হয়েছে না, লাইনও চালু করছে না, অপারেটরও নাই। বোয়ালখালী আমরা কোন দিক দিয়ে যান এখান থেকে? বোয়ালখালী রাস্তা তো রতননগর তো বোয়ালখালী প্রায় 12 কিলোমিটার মতো হইব। এটা দিয়ে ইস্কাপাড়া দিয়ে যায়। এটা তো প্রায় 25 বছর 30 বছর 40 বছর হয়েছে, এটা কোনো রাস্তাও নাই। 25 বছর যে সময় বামফ্রন্ট সরকার আসলো, 25 বছর 30 বছর, তখন একটু টেসলি কাটা করে অর্ধেক পর্যন্ত সলিং গেছে। প্রায় এখান থেকে 5 কিলোমিটার মতো সলিং গেছে, বাকিটা কাঁচা রাস্তায়। এটা কোনো চালু হয়েছে না। আমরা যে সময় শীতের দিনে হলে আমরা নিজে এখানে বোয়ালখালীর লোক আর আমরা মিলাইয়া রাস্তায় একটু কাটটা হাত দিয়া কাটটা আমরা এটা দিয়ে আবেদন করে আমরা